তোমার নাম কি? শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলাম। একটা সিনার রোগী দেখাবো বন্ধুদেরকে। দেখুন, প্যারোটাইটিস। প্যারোটাইটিস রোগটার নাম কি? প্যারোটাইটিস। এই যে লিখেছি প্যারোটাইটিস। শাহিদুল ইসলাম এজ অ্যাবাউট 9 years old। মেজাজ খুবই খুবই গরম একদম। আপনি বলেন তো মান, আপনি জি এর মেজাজ কেমন? খুব গরম, কিছু বলতে পারে না। হ্যাঁ। ও রাগী হয়ে যায়। হ্যাঁ ওষুধ বই সারা মারে। হ্যাঁ, এই খুবই সমস্যা। মানে কোনো কিছু ছোঁয়ানো যায় না। কোনো কিছু ছোঁয়া যায় না। রাগ, অনেক রাগ। বেশি রাগ। মাঝে মাঝে মনে হচ্ছে একদম একবারে মায়েরও ঠাস ঠাস মারি। হ্যাঁ, মায়েরও খায়ও। মানে এই যে বকা হাবেশাব হবে ভবিষ্যতে। এখন নুরানি তৃতীয় জামাতে পড়ে। মেজাজ খুবই কড়া। আচ্ছা, দেখেন সিনার রোগী যে ক্ষুধা বেশি, ওখানে যে রণেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইয়ের মধ্যে যে লেখা আছে যে সিনার রোগী যত পায় তত খায়, খানা যেন তার শেষ নাই। এই দেখুন, এই যে সিনা 225 নম্বর পেজ। সিনা রোগী যত পায় তত খায়, খাইয়া তার আশা যেন মিটে না, আরও চাহিতে থাকে, এবং খাইতে না পারিলে চিবাইয়া চিবাইয়া ফেলিয়া দিতে থাকে, খাবার লইয়া বসিয়া থাকিতে চায়। এই দেখেন খাওয়া, এই খাওয়াটা দেখাও, সবাই দেখাও, এখানে খাওয়াটা উঠাও। কি খাচ্ছ তুমি? এই যে দেখেন, এইগুলাই খাওয়াবে যাবে অরিজিনাল। এগুলো কি? এগুলো কেমিক্যাল, এগুলো স্বাস্থ্যসম্মত না, এগুলো কোনো খাবার না। কিন্তু বাচ্চাদেরকে দিয়েই বড় বড় কোম্পানির ব্যবসা করে যাচ্ছে। বাচ্চা বাহানা ধরলে মা বাবা না কিনে দিয়ে কি পারে? এই যে খাবারগুলো, এগুলোতে কোনো স্বাস্থ্যের কোনো উপকার হবে না, ভিটামিন নাই, কিচ্ছু নাই, ক্ষতি ছাড়া কোনো কিচ্ছু নেই। বাচ্চাগুলো দিব্যি খেয়ে যাচ্ছে, এগুলো এখান থেকে রোগী হয়ে যাচ্ছে। তাহলে দেখুন সিনার রোগী, হ্যাঁ দেখি জিব্বার দেখো, ক্লিন, একেবারে ক্লিন। জিব্বার যে কালার, মূলত জিব্বার কালারে, জিব্বাতে কোনো ময়েস্ট নাই, কোনো ধরনের ক্ল্যাদ নাই, কোনো ক্ল্যাদ নাই, কোনো ক্ল্যাদ নাই, ময়েস্ট নাই, কোনো দাগ নাই। জিব্বা বাড়ি করো বড় করি, এই কিচ্ছু নাই, একেবারে ক্লিন ক্লিন ক্লিন। বন্ধ করো। তারপরে ঘাম বেশি, মিষ্টি খেতে চায়। আপনি বলেন তো বাবা, তো এই কেমন মিষ্টি খেতে চায় বলেন তো, বর্ণনা দেন। ইনশাআল্লাহ আল্লাহ দিলে ভালো মিষ্টি খাও। ভালো মিষ্টি তো বুঝলাম, একটা স্পেশাল বলেন। আপনি ধরুন না দিলে হাতে আলানা ভরে হাতে 2 কেজি 1 কেজি খাই লিতে। শাবাশ। যে শাহেদের বাবা বললো 1-2 কেজি মিষ্টি খেয়ে বলতে। সিনার রোগী, আমি আমার জুনিয়র ডাক্তার যারা, তাদেরকে আমি সিনার রোগী দেখাচ্ছি। দেখেন সিনার রোগী, সিনার, আপনি এই যে প্যারোটাইটিস, এর এখানে এই যে প্যারোটিড গ্ল্যান্ডের এই জায়গাগুলো ফুলা, ব্যথা হয়। যখন এটা ফুলে ব্যথা হয়, তীব্র ব্যথা, ছেলেটি জ্বর এসে যায়, ব্যথা ছোঁয়ান যায় না। এই যে এই দোনো সাইডে আছে প্যারোটিড গ্ল্যান্ডগুলো অনেক ফুলা। এটাকে এই জন্য মেডিকেলের ল্যাঙ্গুয়েজ এটার নাম হচ্ছে প্যারোটাইটিস। প্যারোটাইটিস। স্টুল, পায়খানা কেমন? কি বললেন? পায়খানা 2-3 দিন পরে পরে ক্লিয়ার করে না। ক্লিয়ার করে না। এই তুমি বলো, পায়খানা কেমন? 2-3 দিন পরে করে। এই যে সিনার রোগের পায়খানা, পায়খানা খুব কষা, পায়খানা খুব কষা সিনার রোগের। তাহলে বন্ধুরা, আপনারা এইভাবে খুঁজে খুঁজে লক্ষণ বের করে করে চিকিৎসা করতে হবে। উল্টাপাল্টা মাক্সল দিয়ে দিবেন, থুজা দিয়ে দিবেন, জিন্দিগি তো রুগী সারবে না। হ্যাঁ, থুজার রুগীকে থুজা দিবেন, মাক্সলের রুগীকে মাক্সল দেবেন। হ্যাঁ, তারপরে ধরেন ফাইটোলাক্কা রুগীকে ফাইটোলাক্কা দেবেন, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু সিনার রুগীকে সিনা না দিয়ে সারা পৃথিবীর সকল মেডিসিন খাওয়াই দিলেও রোগ কখনো পুরোপুরি সারবে না। হয়তো একটা থেকে আরেকটা সৃষ্টি হবে, বা কদিন চাপে থাকবে, আবার দেখা দেবে, বা এটা সেরে আরও বড় একটা প্রবলেম দেখা দেবে এটার কারণে, কিন্তু কোনো দিনও রোগ সারবে না সিনা দেওয়ার আগ পর্যন্ত। এই জন্য বলে হোমিওপ্যাথিক ওষুধে পার্মানেন্ট কিওর, স্থায়ী রোগ আরোগ্য বলা হয়, যদি সঠিক ওষুধ দিতে পারে। আচ্ছা, এরপর আসুন কি হয় রাতের বেলা, কি করে? রাতের বেলা ভয় ভয় লাগে, হ্যাঁ, খিসি উড়ে, বেক্সি দেই, দাঁত কামড়ায় না? এই কথাই, এই যে কথাটাই, রাতের বেলা দাঁত কামড়ায়। হ্যাঁ, দাঁত কাটে। সিনার রোগী আর কি দেব আপনাদেরকে লক্ষণ? হাঙ্গার ইনক্রিজড, ক্ষুধা থাকে, দাঁতের বেলায় দাঁত কামড়ায়, এবং স্টুল হার্ড থাকে, মিষ্টি খেতে ভারী মন চায়। এই যে আমার সবগুলো এভাবে লেখা আছে, আমি দাগ দিয়ে রেখেছি। অথচ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজের আলোকে যদি আমরা ট্রিটমেন্ট না করি, কখনোই আমরা ক্রনিক পেশেন্ট সারাতে পারবো না। আজকে রোগটা তার কত বছর? 2 বছর। 2 বছর। প্যারোটাইটিস সিন্স 2 years।
তাহলে আমরা এই রোগীকে কি দিব? সিনা। সিনা পাওয়ার 2 3 4।